নির্বাচন হতেই হবে, নির্বাচন হতেই হবে, নির্বাচন হতেই হবে, এর কোনো বিকল্প নেই। সেই ধ্বংসের স্তূপের উপরে গণতন্ত্রের পতাকা ওড়ানোর যে দায়িত্ব, সেই দায়িত্ব বর্তমান সরকার নিয়েছে। বিএনপি সেই সরকারকে সমর্থন জানিয়েছে। সে যেভাবে নির্বিচারে গণহত্যা চালিয়েছে, এটা তার বাবা শেখ মুজিবের পথ অনুসরণ করেছে। ৭২-৭৫ 40 থেকে 50 হাজার বিরোধী দলের নেতাকর্মী শেখ মুজিব হত্যা করেছিলেন। আর শেখ মুজিবের 2 কন্যা কত বড় চোর, কত বড় দুর্নীতিগ্রস্ত, কত বড় লুটেরা, এ ভাবা যায় না। তারা এই লোভকে সংবাদ করতে পারেনি বলে 8 থেকে 10টি ব্যাংকে একেবারে সব কিছু নিয়ে গেছে। হয় ভারতে, নয় লন্ডনে, নয় আমেরিকায় তারা এই টাকা পাচার করেছে। ডক্টর ইউনূস কথা দিয়েছিলেন যে টাকা তিনি ফেরত আসবেন। আমি এখনও বিশ্বাস করি ডক্টর ইউনূস যদি উদ্যোগী হন, তাহলে এই টাকার বড় অংশ ফিরে আসা সম্ভব। বন্ধুরা, আমি বেশি কথা বলবো না, আপনাদের আটকাবো না, তবে এতটুকু বলি, যদি সামনের দিনগুলোতে আমরা ঐক্যবদ্ধ না থাকি, একটি এক্সক্লুসিভ নির্বাচন করতে না পারি, তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা কঠিন হবে। যত বড় ষড়যন্ত্রই হোক আর যত বড় ফ্যাসিস্টরা যত টাকা এখানে বিনিয়োগ করুক না কেন, নির্বাচন হতেই হবে, নির্বাচন হতেই হবে, নির্বাচন হতেই হবে, এর কোনো বিকল্প নেই। কেউ কেউ বিএনপিকে ঠেকানোর জন্য তারেক রহমান সাহেব যেন আগামী দিনে নেতৃত্বে, মানে দেশ পরিচালনার নেতৃত্বে না আসতে পারেন, প্রধানমন্ত্রী না হতে পারেন, এই বিবেচনায় ইলেকশন বন্ধ করতে চান, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান। আমরা দেখেছি জাতীয় পার্টির অফিসের সামনে ভিপি নূরকে যেভাবে আঘাত করা হয়েছে, তারপর আমাদের জাগপার খন্দকার লুৎফরকে যেভাবে কুপানো হয়েছে, এর একটিমাত্র লক্ষ্য হচ্ছে আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করা, বিঘ্নিত করা। কিন্তু এইসব করে কোনো লাভ হবে না। জনগণ যদি আবারও জেগে ওঠে, তাহলে এই হত্যাকারী, এই আঘাতকারী, এদের কিন্তু বিপদ আছে। সেই জন্যে আমি বলবো ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে, বেশি বাড়া ঠিক হবে না। বন্ধুরা, আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেটা চেয়েছিলেন, তারেক রহমান সাহেব যেটা চেয়েছেন, 16 বছরের যে সংগ্রাম আন্দোলন, রাজপথে যে রক্ত, যে ত্যাগ, যে জুলুমকে মুখোমুখি হওয়া, সেটা তো শেষ হতে হবে এবং শেষ হওয়ার জন্যেই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে।